আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা বেশিরভাগ সময় এমন কিছু করি যা অন্য সবাই করছে, এমন কিছু ভাবি যা সবাই ভাবছে, এমন কিছু স্বপ্ন দেখি যা সমাজ আমাদের দেখতে বলছে। সবাই যদি একদিকে চলে, আপনি যদি আরেক দিকে হাঁটেন, তাহলে অনেকেই বলবে আপনি ভুল করছেন। আপনি যদি সবার মতো চিন্তা করতে থাকেন, তাহলে সবার মতোই থাকতে হবে। কিন্তু জানেন কি, এই সবার মতো হতে চাওয়ার মানসিকতাই হচ্ছে আপনার ব্রেক লাগানো জীবনটার মেইন কারণ। সোসাইটি, ফ্যামিলি, বন্ধুবান্ধব সবাই একটা টাইপের মোডে ফেলার চেষ্টা করে। এই সাবজেক্ট পড়ো, এই চাকরি করো, এত টাকা ইনকাম করো, এই সাফল্য, এমনটা করে। সমাজে আমরা বড় হই একটা গঠনমূলক সিস্টেমে, যেখানে নির্দিষ্ট রুটিন, নির্দিষ্ট পেশা, নির্দিষ্ট ধারণা অনুসরণ করাই নিরাপদ মনে হয়। কিন্তু এই নিরাপত্তা অনেক সময় আমাদের প্রকৃত সম্ভাবনাকে আটকে রাখে। বিশ্বে সফল হওয়ার জন্য আপনি কিভাবে ভাবছেন সেটাই গুরুত্বপূর্ণ। সবাই যদি একই রকম চিন্তা করত, তাহলে নতুন কিছু তৈরিই হতো না। আমরা জন্ম থেকেই একটি কাঠামোর মতো বড় হই। পরিবার, সমাজ, শিক্ষা ব্যবস্থা সব কিছুই আমাদের শেখায় যে ভালো মানুষ হতে হলে এটাই করতে হবে, সফল হতে হলে এই পথেই যেতে হবে। এই সমাজ নির্ধারিত মানদণ্ড আমাদের এতটাই কভার করে ফেলে যে নিজের ভিতরে চিন্তা, স্বপ্ন অথবা নতুন কিছু করার ইচ্ছাটা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়। সাইকোলজিস্টরা বলেন, মানুষের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই নিরাপত্তার জন্য পরিচিত জায়গা খোঁজে। এই পরিচিত জায়গাটা হলো সবার মতো চলা। যখন আপনি অন্যদের মতো চিন্তা করবেন বা সিদ্ধান্ত নেন, তখন একটা আরোনিয়াস সম্ভাবনা কাজ করে। যেমন, যেহেতু সবাই এটাই করছে, তাই আমিও ভুল করছি না। কিন্তু এই চিন্তায় আপনাকে আটকে রাখে মাঝামাঝি অবস্থানে। এজন্য আপনি হয়ে যান সবার মতো। দুনিয়ায় যারা ইতিহাস তৈরি করেছে, তাদের গল্পটা দেখলেই বোঝা যায় তারা কেউ সবার মতো ছিল না। স্টিভ জবস, ইলন মাস্ক কিংবা নিকোলা টেসলা সবাই ছিলেন ব্যতিক্রমী চিন্তাধারার মানুষ। স্টিভ জবসের একটা বিখ্যাত কথা ছিল, থিঙ্ক ডিফারেন্ট, মানে আলাদাভাবে চিন্তা করো। Think different is not just a slogan, it's a mindset. It's about challenging the norm, believing in your vision, and daring to innovate when others doubt. The ones who see the world differently are the ones who change it. তাদের জীবন দেখলে একটা জিনিস পরিষ্কার হয়, তারা সমাজের পরিচালিত রাস্তায় না হেঁটে নিজেদের রাস্তায় নিজেরাই তৈরি করেছিলেন। আপনি যখন সিদ্ধান্ত নেন আমি আর সবার মতো থাকতে চাই না, তখনই শুরু হয় আপনার নিজের জার্নি। তবে এই জার্নিটা সহজ নয়, কারণ সবাই তখন আপনাকে বলবে, এসব করে কি হবে, এভাবে কেউ সফল হয় না, বুঝে শুনে সিদ্ধান্ত নাও। তারা এমনটা বলতে থাকে, তারা আসলে ভয় পায় আপনি যদি সফল হন, তাহলে তাদের প্রতিষ্ঠিত চিন্তাধারা ভুল প্রমাণিত হবে। আপনি ছোটবেলা থেকে যে বিশ্বাসগুলো নিয়ে বড় হয়েছেন, ভালো চাকরি মানেই সাফল্য, পরীক্ষায় প্রথম না হলে কিছুই হবে না, অন্যের চেয়ে ভালো না হলে তুমি মূল্যহীন। কিন্তু এসব বিশ্বাস সত্যি তো? যে কাজটা আপনি করতে করতে সময় ভুলে যান, ক্লান্তি অনুভব করেন না, সেটাই হতে পারে আপনার সত্যিকারের আগ্রহ। এটা হতে পারে আঁকা, লেখা, এডিটিং, কোডিং অথবা ব্যবসা। কোনো কিছুই ছোট নয়। যখন আপনি নতুন কিছু করবেন, তখন ভুল হবেই, ব্যর্থতা আসবে, মানুষ আসবে, কেউ কেউ কাঁধে হাত রেখে বলবে তুই পারবি না। এটাই স্বাভাবিক। ব্যর্থতা মানে আপনি শিখছেন, মানে আপনি চেষ্টা করছেন। এমন কোনো সফল মানুষ নেই যে ব্যর্থ হননি, বরং তারা ব্যর্থ হয়েছেন শতবার, কিন্তু থেমে যাননি। যদি আপনি ব্যর্থতাকে ভয় না পেয়ে শিখতে পারেন, তাহলে আপনি আগের চেয়ে উন্নত একজন মানুষ হবেন। আর সেখান থেকেই শুরু হবে সবার চেয়ে একটু অন্যরকম হয়ে ওঠার জার্নি। এই পর্যন্ত যদি আপনি ভিডিওটি দেখে থাকেন, তাহলে আপনার ভেতরে নিশ্চয়ই একটা আগুন জ্বলছে। সেই আগুনটাকে এখন কাজে লাগাতে হবে। এখন আপনি জানেন, সবার মতো চিন্তা করলে আপনি সবার মধ্যেই হারিয়ে যাবেন। একজন ব্যতিক্রমী মানুষ হঠাৎ করেই তৈরি হয় না, তাকে তৈরি হতে হয়। এখন আমি একটা কথা বলি, সেটা কারোর সাথে মিলতে পারে, আবার নাও পারে। সেটা হলো, আপনি যা প্রতিদিন করেন আসলে তাই আপনি হতে চান। সবার মতো হতে গিয়ে হয়তো আপনি সবার ভিড়ে হারিয়ে যাচ্ছেন, কম্পিটিশনে পড়ে যাচ্ছেন। কেন 95% মানুষ জীবনে স্টক থাকে আর বাকি 5% মানুষ আলাদা হয়ে সামনে যান? একটা লাইফস্টাইল আছে যা সই করে, এটাকে বলে কপি পেস্ট লাইফ। আর একটা লাইফ আছে যা আপনি নিজের মতো করে ডিজাইন করেন।
সেটা হলো কাস্টম লাইফ। কপি পেস্ট লাইফে আপনি চলেন অন্যের এক্সপেকটেশন অনুযায়ী, আর কাস্টম লাইফে আপনি চলেন নিজের ভিশন অনুযায়ী। আপনি কোনটা বেছে নিচ্ছেন, কাস্টম লাইফ নাকি কপি লাইফ? যারা সাধারণ চিন্তা করে চলেন তারা যেন একে অপরের মধ্যে মিলিয়ে যান, কিন্তু প্রশ্নটা হলো আপনি কি একটু আলাদা হতে চান? বর্তমান ডাইনামিক ও ক্রিয়েটিভ যুগে শুধু প্রচলিত পথেই চললে ভবিষ্যৎ নেই। আজকের দিনের সকল উদ্যোক্তারা, যাদের নাম ইন্ডাস্ট্রিজ লিডার, ইনোভেটর আর ডিজিটাল ক্রিয়েটর, তারা সবাই জানেন নিজেদের স্টাইল নির্ধারণ করা মানে শুধু নিজেকে প্রকাশ করা নয়, এটা এক ধরনের আত্মপ্রকাশ। তারা প্রত্যেকে প্রমাণ করেছেন যে ভিন্নতা কেবল স্বাধীনতা নয়, বরং এটাই আপনাকে ভবিষ্যতের বাজারে এগিয়ে রাখবে। তাই যদি আপনি চান আপনার ভিউ, আপনার ভাবনা, আপনার সৃজনশীলতা ফেলে ছড়াক, তবে আপনাকে শুরু করতে হবে সেই সাহসিক পদক্ষেপ। অনেকে ভাবে ভিন্ন মানে স্টাইলিশ হতে হবে, ফ্যাশনে সবার থেকে আলাদা হতে হবে, কিন্তু এটা ভুল। আসল ভিন্নতা আসে আপনার চিন্তা থেকে। সবাই আগে বলতো শখ দিয়ে পেট চলে না, আজকের দিনে সবাই বলে যদি ঠিকঠাকভাবে চালানো যায়। আগ্রহ এখন ক্যারিয়ার। আপনি আঁকতে ভালোবাসেন, লিখতে ভালোবাসেন বা কোডিং করতে ভালোবাসেন, সেটাই হতে পারে আপনার ইনফ্লুয়েন্সার ক্যারিয়ার। টেকনোলজি ভালোবাসেন, আপনি একজন টেক অ্যাসোসিয়েট হতে পারেন। ডিজাইন করতে ভালোবাসেন, ফ্রিল্যান্সার বা ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট হতে পারেন। তবে আগ্রহকে পেশা বানানোর জন্য আগে দরকার স্কিল ডেভেলপমেন্ট, মার্কেট বোঝা, নিজের প্রেজেন্টেশন বা ব্র্যান্ডিং। এই সব কিছু মিলে তৈরি হয় যা আপনাকে মার্কেট থেকে আলাদা করবে। চেষ্টা করলেন, ভুল হলো, ব্যর্থ হলেন, সেটাই পারফেক্ট, কারণ আপনি শিখছেন। বেশিরভাগ মানুষ চেষ্টা না করেই হাল ছেড়ে দেয়। আপনি চেষ্টা করছেন, দ্যাটস পাওয়ারফুল। তাই যারা এখনও ভাবছেন আমি কি সত্যি অন্যরকম কিছু করতে পারবো, একটাই কথা, আপনি শুরু না করলে কখনোই জানবেন না আপনি কি করতে পারতেন। এটা হোক ফটোগ্রাফি শেখা, একটি স্টার্টআপ শুরু করা, একটা নতুন ভাষা শেখা, এমনকি পরিবার বা সমাজের প্রচলিত চিন্তাধারার বাইরে গিয়ে নিজের লাইফ প্ল্যান সেট করা। অনেকেই ভাবে ব্র্যান্ড মানে লাখ লাখ ফলোয়ার, চমৎকার ক্যামেরা, কোটিপতি লোক। সত্যিটা হলো এগুলো দরকারই হয় না শুরুতে, দরকার শুধু কনসিস্টেন্সি প্লাস ক্লিয়ারিটি। যদি আপনি প্রতি সপ্তাহে নিজের চিন্তাগুলো লিখে ফেলেন, যদি আপনি প্রতিদিন একটি ক্রিয়েটিভ কাজ করেন, যদি আপনি 10 জনের সাথে নিজেকে কানেক্ট করেন, তাও যথেষ্ট। কারণ সময়ের সাথে সাথে ছোট কমিউনিটিও বড় হয়। এখানে একটা জিনিস বুঝে নিন, আপনি যদি নিজের মতো না থাকেন তাহলে আপনি কেবল কপি হচ্ছেন, অরিজিনাল নয়। আপনার ওপর কেউ বিশ্বাস না রাখলেও আপনি রাখুন, কারণ ইতিহাসে যারা জয়ী হয়েছে তারা সবাই শুরুতে একা ছিল। তাই তৈরি করুন নিজের ব্র্যান্ড নিজের মতো করে।